গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এর আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্ল্যাঙ্কেট ধুয়েছিলাম, তো সেটা রোদে মেলা হয়নি। 12 ঘন্টা বা মানে দিনের বেলা 12 ঘন্টা, রাতের বেলা 12 ঘন্টা, 24 ঘন্টা মিলে পুরো জলটা ঝরতে দিয়েছিলাম ওয়াশ মেশিনের উপরেই। আর এইদিকে দেখো সর্ষে, সাদা সর্ষে আর ধনে ছাদে মেলে দিলাম। কেন মেলে দিলাম সেটাও শেয়ার করব। আর হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাইকে সকাল সকাল বলেছিলাম যে তুমি অফিসে যাওয়ার আগে এই ব্ল্যাঙ্কেট আর এই অনেকগুলো চেয়ার নিতে হবে, কারণ কি এত মোটা ব্ল্যাঙ্কেট তারের উপর দিলে তারটা হয়তো ছিঁড়ে যাবে, তার জন্য মোটাটার জন্য 4-5টা চেয়ার লাগবে। তো তুমি এইগুলো একটু উপরে তুলে দিও আমাকে, কারণ একা একা যদি এত কিছু আমি নিয়ে যাই সারাদিন আমার এগুলো নিয়ে যেতে হবে। আর 4টে সিঁড়ি, 2টো সিঁড়ি হলে তাও কোনো ব্যাপার ছিল না। তারপর অনেক দিন পর এই ছাদে এলাম, যেহেতু বাড়িতে ছিলাম না, বাড়িতে না থাকলে তো ছাদে আসা হবে না এখানকার, তো এই পরিবেশটাকে খুব মিস করেছিলাম। তার জন্য একটুখানি বাইরেরটা একটু দেখেছি, মানে দেখছি আমি, কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ। আর এইদিকে দেখো রোদের জন্য টবে যে গাছগুলো ছিল সেইগুলো প্রায় অনেকটা শুকিয়ে গেছে এখন না। এই রোদেতে গাছগুলো মনে হয় বেশি দিন আর থাকবে না। এখানে এত পরিমাণে রোদ ওঠে না, সব পুড়ে যায় জানো তো। তো যাই হোক বন্ধুরা, সব কিছু মেলে দিলাম। এবার নিচে যাব, নিচে গিয়ে তোমাদের দাদাভাই অফিসে যাবে, ওর জন্য রুটি করব। আর ছেলেও রুটি খাবে। আর ছেলেটার তো এই স্কুল নেই এখন, তোমরা তো জানো। আর এর আগের দিন বলেছিলাম তোমাদের দাদাভাই আর কি রেজাল্ট আনতে গিয়েছে, তো ছেলের রেজাল্টটা মোটামুটি ভালো করেছে, শুধু না ম্যাথে একটু কম নাম্বার পেয়েছে, সেটা ছিল 95, বাকি সব 98 পেয়েছে। ঠিক আছে, তবুও বাচ্চা ছেলেরা না যেটুকু করে এটাই অনেক। এদেরকে বেশি চাপ দিলেও এদের ব্রেনেরও কিন্তু ক্ষতি হয়। তো যাই হোক, তারপর রান্নাবান্নাগুলো আর সকালের ব্রেকফাস্টগুলো শেয়ার করা হলো না তোমাদের সঙ্গে, যেহেতু এদিকে আবার রান্নার মাঝখানে আবার ওয়াশিং মেশিন চালাতে হবে, কারণ এই কদিন ধরে যে জামা কাপড়গুলো রয়েছে সেইগুলো ধুতে হবে। বাড়ি থেকে এনেছি সেইগুলো, আবার কিছু নোংরা ছিল তোমাদের দাদাভাইয়ের, আমি যখন ছিলাম না ও তো ধয়নি, ওরগুলো যেটা যেটা পড়েছে সেটা আবার রেখে দিয়েছে। তো যাই হোক, আর এর আগের দিন বাজারে গিয়েছিলাম, সেখান থেকে দেখো মুসুরির ডালের বড়ি এনেছিলাম। সেই বড়িটা একটু হালকা ভেজে নিলাম, আর সমস্ত সবজিগুলো আলাদা করে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নিলে দেখবে নিরামিষ খেতেও বেশ ভালো লাগে। তো প্রথম দিকে ভেবেছিলাম আমি তড়কা রান্না করব, মানে তড়কা না, কি বলে ওটাকে, শুক্তো রান্না করব। পরে আর আমার শুক্তো রান্না করা হলো না। তো তোমাদের দাদাভাই বললো শুক্তো রান্না করো না তুমি, এর থেকে তুমি একটু শুকনো শুকনো ড্রাই ড্রাই করে একটু নিরামিষ রান্না করো। তার জন্য সমস্ত সবজিগুলোকে প্রথম দিকে ভেজে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে ঢেকে ঢেকে রান্না করব, কোনো জল দেব না। এমনিতেই ঢেকে ঢেকে রান্না করলে এমনিতেই জল বেরিয়ে যাবে লবণ দিলে, আর ওই জলেতেই এই সবজিটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যাবে। তবে লবণটার পরিমাণ দেওয়ার সময় মনে হচ্ছিলো বেশি হয়ে যাচ্ছে জানো তো। অ্যাকচুয়ালি কী বলো তো, লবণ আমি এত পরিমাণে কম খাই, ওয়েট বেড়ে যায়, এই কারণে ভয়ে মানে প্রেশার হাই হয় অনেক সময়। যদিও আমার লো প্রেশার, তবুও ভয়ে ভয়ে লবণ না খেতে খেতে এখন আর বেশি লবণ দিলে আমরা দুজনেই খেতে পারি না। আমার হাজব্যান্ড তো আগে থেকেই খেতে পারে না। তো যাই হোক, এইদিকে সবজিগুলো ভালো করে একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে তারপর একটু ঢেকে দিলাম। আর এইদিকে দেখো মেশিন চালাচ্ছি, জামা কাপড় ধোয়া, আর এইদিকে সবজি রান্নাবান্না সব কিছু একসঙ্গে। তাছাড়া বাচ্চারা যদি বাড়িতে থাকে, মানে যখন স্কুল থাকে না, তখন দেখবে ঘর বাড়ি আরও বেশি নোংরা করে। এখানে পরিষ্কার করলাম, সেখানে গিয়ে আর একটা কিছু ফেলে দিয়ে সেটাকে নোংরা করে দিল, ওরা এইগুলোই করে। আর এইদিকে সাদা সর্ষে একটু গরম করে নিলাম ছাদের থেকে নিয়ে এসে, আর একটু ধনেও হালকা গরম করে নিয়ে পাশে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর পোস্ত মিশিয়ে আর একটু জিরে দিয়ে, তার জিরের পাউডার তো এমনিতে করা আছে বাড়িতে, ওটাই দিয়ে দেবো। তো এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে সবজির মধ্যে দিয়ে দেবো যখন সবজিটা পুরোটা কমপ্লিট যদিও আমার হয়ে গেছে। আর এইদিকে দেখো মিক্সিতেও গ্রাইন্ড করা হয়ে গেল। আর এইদিকে দেখো সবজিতে নিরামিষে আর কি বীজগুলো তাকিয়ে রয়েছে, এগুলো হচ্ছে বেগুনের বীজ। অ্যাকচুয়ালি কী বলো তো, শীত দেখবে চৈত্র মাসে না বেগুনটা কেমন টাইপের একটু তিতে পাড়া হয়ে যায়, আর বীজগুলো বড় বড় হয়ে যায়, খেতে বেশি ভালো লাগে না বেগুন। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য কচুরলতা রান্না করেছি, আর ছেলের জন্য মাছ ভাজা, বেগুন ভাজা, আর নিরামিষ আমাদের জন্য আর কি। ছেলে তো নিরামিষ খাবে না। আর সে
কচুরলতার মধ্যে যদি চিংড়ি মাছ দিতাম বেশ ভালো হতো, জানো তো, সেটাই বলতে গিয়ে ভুলে গেলাম। আর এইদিকে দেখো কথা বলতে বলতে চান দান জামা কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট। তোমাদের দাদাভাইও চলে এলো অফিস থেকে, ওকে বললাম চলো না আর একটু ছাদে চলো, সব কিছু আনতে হবে। তো ওকে নিয়ে দুজনে মিলে জামা কাপড় এনে রেখে দিলাম, তারপরে ওকে খাবার দিলাম, ছেলেও খেলো, আমারও খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের। তো তারপরে ফিরে এলাম দুপুরে লাঞ্চের পরে একেবারে সমস্ত কাজ কমপ্লিট করে। তো দেখো জামা কাপড়ের বন্যা, আর এইদিকে দেখো এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, উপরে কোনো ফ্যানও আমি চালাইনি। ওই সাইডে জানলাটা, বেডরুমের জানলাটাকে একটুখানি খোলা হয়েছিল, তো তার জন্য প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। তো ছাদের ওখান থেকে যে গুলগুলি আছে, গুলগুলি টাইপের বেলকুনি, ওখান দিয়ে হাওয়াটা প্রচুর পরিমাণে আসছে। আর এইদিকে দেখো এখানে পর্দা লাগানোর সেরকম ব্যবস্থা করা হয়নি, তার জন্য কোনোভাবে এইভাবে ওভাবে আমরা একটু পর্দাটা লাগিয়ে দিয়েছি। আর এত জামা কাপড়ের পাহাড় দেখে তো আমার মাথা ঘুরে গেছে, কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব। যখন জামা কাপড় ধোয়ার পর ভাঁজ করতে যাই তখন মনে হয় আর আমি জামা কাপড় কিনবো না, যত পুরনো আছে সব ফেলে দেবো। কিন্তু যখন আমি শপিং মলে যাই তখন আমি জামা কাপড় দেখলে ঠিক থাকতে পারি না, জানো তো। আমি না ছোটোবেলা থেকেই জামা কাপড়ের প্রতি আমার একটু অতিরিক্ত ভালোবাসা। তবে এখন মনে হয় এত জামা কাপড় না বানিয়ে জীবনে যদি টাকা পয়সা গুছিয়ে রেখে দিতাম তাহলে হয়তো গয়না বানাতে পারতাম অনেক। কারণ এখন যে পরিমাণে গয়নার দাম পড়েছে, বাপরে কি বলবো। গয়না সম্বন্ধেও একটা ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব গয়না নিয়ে। তো যাই হোক, শুরুটাই ছেলেটা জামা কাপড় প্রথম ভাঁজ করি, তারপরে আমাদের দুজনেরটাই ভাঁজ করি যখনই আমি জামা কাপড় ভাঁজ করতে আসি। সব কিছুতে জীবনের বাচ্চা হয়ে যাওয়ার পরে মনে হয় বাচ্চাটারই সব কিছু প্রথম, এরকম একটা ভাবনা চলে আসে সমস্ত মায়েদেরই। আর ছেলেটার আলমারিটা কিনে বেশ ভালো হয়েছে, ওর জামা কাপড়গুলো ওর ওর জায়গায় থাকে, ঠিক থাকে, এলোমেলো হয় না। তো যাই হোক বন্ধুরা, জামা কাপড় গোছাতে গোছাতে এ পর্যায়ে যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি দেখো, যদি আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমার পড়তে কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মাঝে কমেন্ট পড়ি আর হাসি। আমার ছেলে বলে, মাম্মা তুমি হাসছো কেন, একা একা কার সঙ্গে কথা বলছো, কে কী লিখেছে, এরকম বলে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, যারা লাইক করতে ভুলে যাও অনেক সময়, তারা প্লিজ একটা আমার এই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে জামা কাপড় প্রায় অনেকটা ভাঁজ হয়ে এসছে, আর লাস্ট অবধি সব কিছু কমপ্লিটও হলো। ছেলেটার কিছু জামা কাপড়ও ভিতরে রেখে দিয়েছি, আরও কিছু বাকি আছে। তো যার যার জামা কাপড় তার তার জায়গায় রেখে দিলাম। এবার চলে এলো ব্ল্যাঙ্কেটের পালা। ব্ল্যাঙ্কেটটাকে ভাঁজ করে ওই সাইডে নেব। তো তার আগে এই ঘরের যে খাটটা একটু এলোমেলো ছিল, কারণ বাড়িতে ছিলাম না, তো এই খাটটাকে একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নতুন চাদর বিছিয়ে দিলাম। এবার এখানটায় ব্ল্যাঙ্কেটটা রেখে দেব। আর ব্ল্যাঙ্কেটের যে কভারটা ছিল, রাখার যে বক্সটা ছিল সেটা ফেটে গেছে। তো তোমাদের দাদাভাই অনলাইনে আবার অর্ডার করেছে, তো সেইটা এলে তার মধ্যেই ব্ল্যাঙ্কেটগুলো রেখে দেবো। দুটো অর্ডার করা হয়েছে, যদি দেখি ভালো হয় তাহলে আরও অর্ডার করব ভেবেছি আমরা আর কি। সেগুলোর মধ্যে জামা কাপড় মোটা মোটা কোনো কিছু চাদর সোয়েটার এগুলোও রাখা যাবে, কারণ আলমারি আর শোকেসের এত জামা কাপড়, সোয়েটারগুলো এত আর ধরছে না, জানো তো। আমার জামা কাপড় সত্যি অনেক অনেক। আমি যদি কোনোদিন জামা কাপড়ের ভিডিও করি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে। শাড়ি তো পরি না, তাও শাড়ি অনেক হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ব্ল্যাঙ্কেটটাকে সুন্দর করে ভাঁজ করে একটুখানি চাদর দিয়ে ঢেকে সুন্দর করে রেখে দেবো, যাতে ধুলোবালি না লাগে। আর যেহেতু অর্ডার করা হয়ে গেছে, যখন চলে আসবে 2-4 দিনের মধ্যে, তখন আর ওটার মধ্যেই প্যাক করে রেখে দেবো। আর এই ব্ল্যাঙ্কেট ধোয়ার পরে যখন শুকালো না, তখন দেখতে খুব সুন্দর লাগলো। আমি কিন্তু ইজি দিইনি, আমার কাছে ইজি ছিল না, আর মনেও ছিল না দোকানে আবার কে যাবে, ওই কারণে আর দেওয়া হয়নি। তো শ্যাম্পু দিয়েই করেছি, কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজ অনেকটা বড় হয়ে গেল, আর বড় বেশি করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থেকো, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজ এই পর্যন্তই ভিডিওটা। পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে। তো টাটা, গুড নাইট।